আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আপনাদের ভাই শামীম অনেক ভালো আছি। সবে আল্লাহ পাকের মেহেরবানি ও দোয়া ও ভালোবাসা আপনাদের দোয়ায়। তো আজকে অনেক দিন যাবত আমি ভিডিও দেই না, আপলোড করি না। তো সেই বিস্তারিত কিছু কথা বলবো, আর একটা বোনের বিষয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথমে আসছি কি বিষয় আমি বিস্তারিত ভিডিও দিচ্ছি না বা কি বিস্তারিত মানে আমি লাইভ করছি না সেটা আগে বলি। তো দেখেন, একটা মানুষের জীবন চলে গেলে যেমন সে মানুষটা আর কোনোদিন ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সে মানুষটা একদিন মৃত্যুবরণ করবেই, আর সে মানুষটা সেই যে বিদায় নিল সে আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক ততরূপ আমার মিনিমাম দুইটা চ্যানেল ছিল। একটা হচ্ছে এসকে সুরজ, ওই চ্যানেলটা মানে আমার ওটা মানে কণ্ঠশিল্পী শামীম ওইটা ছিল। ওই চ্যানেলটা আমার চলে গেছে, আমার মনটা খারাপ। আর প্রথমত কথা, ওই চ্যানেলটা চলে যাওয়ার পর থেকে আমি অনেক মন খারাপ করেছিলাম। তো যাই হোক, আমি লাইভ করা পুরোপুরি আমি ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে। তার কিছুদিন যাবত একটা আমার পরিচিত আপু, মানে উনি আমাকে বলল, সে আপনাদের বাংলাদেশেরই আপু সম্ভবত, আদিলাবির ফ্যামিলি থেকে। তো উনি বলল যে শামীম ভাই, তুমি আমি তো মানে তুমি আমাদের এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তো এত ভালোবাসা দিচ্ছ, তো ভাই তুমি একটা চ্যানেল করো। তার কথা শুনে আমি একটা চ্যানেল করলাম। চ্যানেল করার পরে বেশ কিছুদিন যাবৎ কাজও করেছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো একদিন হঠাৎ করে কি জানি আমার ইউটিউব যাদের কোনো সমস্যা দেখা দিয়েছে সেটা আমি ধরতে পারিনি। তো একদিন লাইভ করছি, লাইভ চলাকালীনই আমার চ্যানেলটা পুরো জিমেল সমেত আউট হয়ে গেছে। মানে সেই সময় আমার মনটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, ওসব ওসব দিক দিয়ে আমি চিন্তা করছি না। আমি চ্যানেলে কাজ করা পুরোপুরি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আমি আর চ্যানেল নিয়ে কাজ করব না। প্রয়োজনে আমি আপনাদের নিঃস্বার্থভাবে আমি সাপোর্ট দিয়ে যাব, ঠিক আছে। আমি নিঃস্বার্থভাবে আপনাদের সাপোর্ট দিয়ে যাব, কিন্তু কখনো আমি চ্যানেল নিয়ে কাজ করব না, ওকে। তা আচ্ছা, এই বিস্তারিত কথা এটা শেষ করলাম। আর যে বোনের বিষয়ে আমি কথাটা বলবো, সে বোন আমার একদম কাছের বোন, একদম নিজের ভাই হিসেবে গ্রহণ করেছে। সেই বোনকে আমি প্রথমে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় কলিজার বোন লাইজু আপু, কেমন আছো একটু জানাবে। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো সেই বোনটার কথা ভেবে আমি আজকের এই ভিডিওটা করছি। তো সেই বোনটা প্রতিনিয়ত খুব ভালো। সেই বোনকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আপনারা সবাই ভালোবাসা দেবেন, আমি এতটুকু আশা করি। আর সেই বোনের লাইভে আমি যাওয়ার পরে, মানে সেই বোন আমাকে বলেছে, বলে শামীম ভাই, আপনি এসেছেন বলে আমি অনেক অনেক দিক দিয়ে সাপোর্ট পাচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমার জন্য দোয়া রইল কলিজার বোন। আর মোদ্দা কথা, ওনার লাইভে আমি যাওয়ার আগে আমি ওনার কাছ থেকে যতটুকু শুনলাম, ওনার লাইভে নাকি প্রচুর বাজে কমেন্ট হতো, ওনার লাইভে প্রচুর বাজে কমেন্ট হতো। তা মাশাল্লাহ, আমি যাওয়ার পর থেকে সে বাজে কমেন্টটা করা বন্ধ হয়েছে আশা করি। তো যাই হোক, লাইজু আপু, তোমার প্রতি দোয়া রইল। আমি আজীবন যতদিন না তোমার চ্যানেল মনিটাইজেশন হচ্ছে, আমি তোমাকে সাপোর্ট করব, এইভাবেই ভালোবাসা দেব, এতটুকুই আশা। আর তা যে লাইজু আপুর কথা আমি বলছি, সেই লাইজু আপুর মা বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক এসেছে। সেই লাইজু আপু অত্যন্ত ভালো মনের মানুষ, তার আব্বা মা দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনারা সবাই আমার লাইজু আপুর আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল নাফসকে একদিন না একদিন চলে যেতে হবে। তা আমাদের তো কিছু করার নেই, আমাদেরকেও একদিন যেতে হবে। তা কিছু করতে না পারি, বোনের পাশে থাকবো,
কিছু করতে না পারি, ভাই বোনের পাশে থাকবো, ঠিক আছে? এতটুকুই আশা। আর তোমার জন্য অভিনন্দন, দোয়া ও ভালোবাসা রইলো। তো আজকে লাইজু আপুর উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। তো যাই হোক, লাইজু আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের মতো ভালো ভালো মানুষের পাশে এইভাবেই আমি সাপোর্ট দিতে থাকি। এতটুকুই আমার জন্য দোয়া করবেন, এতটুকুই আশা। আর তোমাকে আমি মাশাল্লাহ, আমি নিজে চ্যানেলে কাজ করি না, সেটা মোদ্দা কথা না। মোদ্দা কথা হচ্ছে আমি আপনাদের পাশে আছি, আপনাদের নিঃস্বার্থভাবে সাপোর্ট দিচ্ছি, আগামী দিনেও দিয়ে যাব। এতটুকুই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামের বিধিবিধান, 5 ওয়াক্ত নামাজ সহি সালামতে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।